মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন দুঃখের চরম সীমানায় মানুষ পৌঁছে যায়, তার সামনে করার মতো কিছুই থাকে না। তখন তাদের মনে রাখা উচিত সুখ দুঃখ সবই ক্ষণস্থায়ী। এদের নিয়ে উদ্বিগ্ন না হয়ে সহিষ্ণু হও, সময় সব বদলে দেবে। সবসময় মনে রাখবে, যা পরিবর্তনশীল তার জন্য দুঃখ করা একদম বোকামি। তুমি ভগবানের উপর বিশ্বাস রাখতে পারো, তুমি ভগবানের উপর ভরসা রাখতে পারো যে তিনি দুঃখ দিয়েছে যখন, সুখ অবশ্যই দিবে। কারণ এই সুখ এবং দুঃখ শুধুমাত্র অনুভবের জিনিস। তুমি যদি ভোলার চেষ্টা করো অবশ্যই ভুলতে পারবে, তবে এই দুঃখ খানিক সময় তোমাকে অনেক বেশি বিরক্ত করবে, যা তোমাকে মৃত্যুর মতো যন্ত্রণা সহ্য করতে হবে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, আত্মা অবিনশ্বর, আত্মার কখনো মৃত্যু হয় না। তুমি দুঃখ নিয়ে মারা গেলেও তোমার দুঃখের কিন্তু পরিসমাপ্তি হবে না, কারণ আত্মা কিন্তু অবিনশ্বর। তাই ভুল সিদ্ধান্ত নিও না, ঈশ্বরের উপর ভরসা রাখো, তিনি অবশ্যই সময়ের সাথে সাথে সব কিছু বদলে দেবে। তুমি এমন কিছুর জন্য শোক করছো যা শোক করার নয়, অথচ জ্ঞানের কথা বলছো। জ্ঞানী ব্যক্তি কখনো মৃত বা অমৃত আত্মার জন্য শোক করে না। যা চিরন্তন নয়, যা পরিবর্তনশীল তার জন্য শোক নয়। জ্ঞান আত্মবিশ্বাসী প্রকৃত উত্তর। তুমি শুধু ঠান্ডা মাথায় ভাবো, জ্ঞানী ব্যক্তি দুঃখে কাঁদে না, দুঃখে শক্তিশালী হয়। বলে হর হর মহাদেব। আত্মার কখনো জন্ম নেই, আত্মার কখনো মৃত্যু নেই, সে চিরন্তন, সে অবিনশ্বর। আমাদের শরীর বিনষ্ট হলেও আত্মা নষ্ট হয় না। আমরা শরীর নই, আমরা আত্মা। তবে তুমি আত্মার উপর যদি স্থির হও, তাহলে দেখবে তোমার দুঃখ হালকা হয়ে যাবে। সবসময় মনে রাখবে, আত্মা দুঃখ পায় না, কারণ সে শরীর নয়। দুঃখ তো শুধু শরীরই পায়। তাই ভগবানের উপর ভরসা রাখো, সে অবশ্যই সব কিছু ঠিক করে দেবে। শুধু একটু সময়ের অপেক্ষা করো, সময়কে পরিবর্তন হতে দাও। দেখবে তোমার আজকের দুঃখ কালকে সুখে পরিণত হবে। তখন তুমি আজকের দিনটার কথা ভাববে আর আফসোস করবে যে ওই সময় আমি যে কারণে এত দুঃখ করেছি, সে কারণটা এত দুঃখের ছিল না। চলো একসাথে বলি, জয় শ্রীরাম। তোমার কাজের উপর অধিকার কেবল তোমারই আছে, কিন্তু ফলের উপর অধিকার তোমার নেই। ফলের আশা থেকে হতাশ ও দুঃখ জন্মায়, তাই ফলের আশা করো না। ফল নিয়ে অতিরিক্ত ভাবনা তোমাকে আরও বেশি দুর্বল করবে, তোমার দুঃখকে আরও বেশি বাড়াবে। তাই তুমি মনোযোগ দাও নিজের দায়িত্বে, দেখবে তোমার দুঃখ আপনা আপনিই কমে গেছে। তাই সর্বদা মনে রেখো, কর্মফলের আসক্তি দুঃখের মূল। দুঃখের জন্মই হয় কর্মফল এবং কিছু অবাঞ্ছিত খারাপ সময় থেকে। তাই এই সময় অবশ্যই তোমার ঈশ্বরের উপর ভরসা রাখা উচিত। দেখবে একদিন সময়ের সাথে সাথে ঈশ্বর তোমার দুঃখকে সুখে পরিণত করে দেবে। জয় বজরংবলী। আমরা মানুষ, আমরা আত্মা এবং দেহের সমন্বয়ে গঠিত এক জীব, যে আত্মিক অবস্থায় পৌঁছালে মানুষ আর কিছু লাভের আশা করে না এবং সবচেয়ে বড় দুঃখেও বিচলিত হয় না, সেটি প্রকৃত শান্তি। আত্মজ্ঞান ও ভগবানের আশ্রয়ে যদি তুমি স্থির হও, তবে মনে রেখো, পৃথিবীর কোনো কষ্টই তোমাকে নাড়াতে পারবে না। সবসময় মনে রাখবে, যে নিজেকে চেনে সে দুঃখে ডুববে না। তাই সবসময় মনে রেখো, তোমার দুঃখ একদিন সময় চক্রে সুখে পরিণত হবে। আজ যাকে নিয়ে এত তুমি ভেঙে পড়ছো, দেখবে সেই দুঃখই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হবে। বলো একসাথে বলি, জয় শ্রীরাম। তুমি একটা জিনিস মনে রেখো, দুঃখ চিরস্থায়ী নয়, এটা সময়ের খেলা। সত্যিকারের শক্তি আসে আত্মা থেকে, যা অবিনশ্বর। সর্বদা তুমি নিজের কর্তব্য করে যাও, ফল নিয়ে দুশ্চিন্তা না করে। আত্মবিশ্বাস, জ্ঞান ও ভগবানের আস্থা, এগুলো দুঃখকে অতিক্রম করার শ্রেষ্ঠ উপায়। তাই তুমি দুঃখকে নয়, তুমি দুঃখের সময় জ্ঞানকে অনুভব করো, তুমি দুঃখের সময় তোমার আত্মবিশ্বাসকে শক্তিশালী করো। দেখবে তোমার দুঃখ অনেক হালকা হয়ে যাবে। তুমি তোমার দুঃখকে শক্তি বানানোর চেষ্টা করো, তুমি তোমার দুঃখকে লৌহ দণ্ড বানানোর চেষ্টা করো। দেখবে বিল্ডিং যখন লৌহ দণ্ডের উপর দাঁড়িয়ে শত শত তলায় উন্নীত হয়, ঠিক তোমার জীবনও চরম শিখরে উন্নীত হবে। তাই দুঃখকে দুর্বলতা নয়, দুঃখকে শক্তি বানাও, ভগবানের উপর ভরসা রাখো। দেখবে সময়ের চক্রে তিনি এই দুঃখ থেকে তোমাকে সুখে নিয়ে যাবে। তাই তুমি সুখে থাকবে কিংবা দুঃখে থাকবে, এটা একমাত্র তোমার উপরে নির্ভর করবে। তবে অতিরিক্ত দুঃখ হলে তুমি মন্দিরে যেতে পারো, দেখবে তোমার মনে প্রশান্তি চলে আসবে। বলো হর হর মহাদেব।